তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে কোচ অস্কার ব্রুজন সল ক্রেসপোকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল। তো তাকে ছেড়ে দিয়ে একজন বিদেশি মিডফিল্ডারকে দলে নিতে চাইছে। তো কোন বিদেশি মিডফিল্ডারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো এই মরশুমে যেসব বিদেশি প্লেয়ার খারাপ খেলেছে, তো যাদের যাদের খেলা ভালো লেগেছে কোচ অস্কার ব্রুজন তো তাদেরকে রেখে দিচ্ছে। আর যারা খারাপ খেলেছে, তো যাদের খেলা ভালো লাগেনি, তো তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে কোচ অস্কার ব্রুজন। তো তোমরা সকলেই জানো, তো কোচ অস্কার ব্রুজন নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু দল সাজাবে পরের মরশুমের জন্য। তো এই মরশুমে অনেক বিদেশি প্লেয়ার কিন্তু খারাপ খেলেছে, তো যারা খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু বিদায় দিচ্ছে। আর যারা ভালো খেলেছে তো তাদেরকে রেখে দিয়ে পরের সিজনের জন্য কিন্তু দল গঠন করছে কোচ অস্কার ব্রুজন। তো সল ক্রেসপোকে কিন্তু আর রাখতে চাইছে না কোচ অস্কার ব্রুজন। তো সল ক্রেসপোর খেলা দেখে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার ব্রুজন। তো সল ক্রেসপো এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে একদমই কিন্তু বাজে খেলেছে। তো যারা খেলা দেখেছো এই সল ক্রেসপোর, তো তোমরা সকলে জানো যে সল ক্রেসপো কীরকম খেলেছে এই মরশুমে। তো এএফসি কোয়ার্টার ফাইনাল যে দুটো ম্যাচ হলো, তো সেই দুটো ম্যাচে কিন্তু বাজে খেলেছে এই সল ক্রেসপো। তো সল ক্রেসপোর খেলা দেখে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার ব্রুজন। তো সেই কারণে ম্যানেজমেন্টের কাছে এই সল ক্রেসপোর কিন্তু বদলি চাইলো। তো সল ক্রেসপোর সঙ্গে 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে ইস্ট বেঙ্গলের। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে ছাড়ে নাকি, তো এখন এটাই দেখার বিষয়। তো কোচ অস্কার ব্রুজন এই প্লেয়ারের কিন্তু বদলি চাইলো ম্যানেজমেন্টের কাছে। তো সলকে ছেড়ে দিয়ে যে বিদেশি প্লেয়ারটাকে দলে নিতে চাইছে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো চেন্নাই এফসির প্লেয়ার কর্নার শিল্ড। তো কর্নার শিল্ডকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো এই মরশুমে চেন্নাই এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে, যথেষ্ট কিন্তু ভালো খেলেছে চেন্নাই এফসির জার্সি গায়ে এই মরশুমে। তো সল ক্রেসপোর থেকে কর্নার শিল্ড যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু বিদেশি মিডফিল্ডার, যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার ভাই। তো কর্নার শিল্ডের পায়ে কিন্তু খেলা রয়েছে। তো এই প্লেয়ারের সাথে চেন্নাই এফসির এবছরই 2025-এ 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজন এই কর্নার শিল্ডকে কিন্তু দলে নিতে চাইছে সল ক্রেসপোকে ছেড়ে দিয়ে। তো সল ক্রেসপোর থেকে কর্নার শিল্ড যথেষ্ট ভালো মানের কিন্তু মিডফিল্ডার ভাই, যথেষ্ট ভালো মানের কিন্তু বিদেশি মিডফিল্ডার এই কর্নার শিল্ড। তো এই কর্নার শিল্ডের খেলা কিন্তু কোচ অস্কার ব্রুজনের কিন্তু ভালো লেগেছে। তো সেই কারণে এই প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো যদি এই প্লেয়ারকে দলে নিতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে। তো তোমরা বলতেই পারো, তো সল ক্রেসপোর থেকে কর্নার শিল্ড যথেষ্ট ভালো মানের বিদেশি প্লেয়ার। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এই প্লেয়ার এই বছরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে এই কর্নার শিল্ডকে। তো তোমাদের মধ্যে এই দুজন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ার সেরা অবশ্যই ভাই কমেন্ট করে জানো। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।